বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে ঈদ মোবারক। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। সো ঈদের দিন তো সকাল সকাল নামাজ হয়, আর এখন যেহেতু গরমের সময় সকাল সকালই নামাজ হয়ে যাবে। আরও বৃষ্টির দিন, বৃষ্টি আসতে পারে। আমাদের এদিকে নামাজ হচ্ছে 7:30টায়। তো আমি 7:30টার আগে সব কিছু রান্না করে কমপ্লিট করে ওদের খাবার দিব, ওরা খেয়ে নামাজ পড়তে যাবে। সো আমি অনেক ভোরে উঠেই রান্নাঘরে চলে এসেছি। সো এখানে আমি রান্না করছি সেমাই, নুডলস, 2 প্রকার নুডলস, সেমাই, আর তরকারিগুলো রান্না করব। ওরা নামাজ পড়ে আস্তে আস্তেই রান্না হয়ে যাবে। ওদের খাওয়ায় নামাজে রওনা করে দিয়ে তারপরে আমি অন্য রান্নাগুলো করতে আসব। তো আমি এখানে রান্না করছি। রান্না করতে গেলে সকালবেলা তো অনেক ঝামেলা থাকে। আমি তো আগের দিন সব কিছু গুছিয়ে রেখেছিলাম, সেমাই ভাজি থেকে শুরু করে সব কিছুই রেডি করে রেখেছিলাম। তো এজন্য আমার একটু কষ্টটা কমেই গেছে। আজকে সকালে উঠে খুব বেশি আর তাড়াহুড়ো করতে হচ্ছে না, রিল্যাক্সে বসে বসে রান্না করতে পারছি আমি। সব কিছুই হাতের কাছে গুছিয়ে রেখেছিলাম। রান্নাঘরটা একটু এলোমেলো আছে, কারণ হাতের কাছে সব কিছু রাখতে গেলে তো একটু এলোমেলো হবেই। হাতের কাছে না থাকলে হয় কি, সকালবেলা উঠে কোনটা দিব না খুঁজে পাবো না, আবার ভুলে যাব দিতে। এই জন্য আমি আর কি হাতের কাছে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো তার জন্য আমার রান্নাঘরটা একটু এলোমেলো লাগছে, তারপরেও কোনো ব্যাপার না। আগে যে কাজের যে রিল্যাক্স, ওইটাই আগে। তো অত গোছালো রাখতে গেলে আর আমি কাজে রিল্যাক্স পাবো না। আর লোকজন আসার আগে তো আমি রান্নাটা শেষ করে সব কিছু গুছিয়েই ফেলবো মাশাল্লাহ। তো আমি এখানে রান্না করছি নুডলসটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। দেখেন এই যে স্টিক নুডলসটা কেমন যেন ছিঁড়ে গেছে। এইবারের আমার নুডলসটা ভালো হয়নি একটু। ডেট দেখেই আমি কিনছি, ডেট আছে, কিন্তু নুডলসটা কেমন যেন হয়ে গেছে। আগেরবারের স্টিক নুডলসটা খুব ভালো ছিল, খুব ভালো হয়ে গেছিলো। মানে পাস্তার মতো রান্না হয়েছিল, পাস্তার মতোই হয়েছিল, খুব সুন্দর ছিল নুডলসটা। ওই যে স্টিক পাস্তা আছে না, স্টিক পাস্তার মতোই ছিল নুডলসটা, খুব ভালো ছিল। কিন্তু এবারে নুডলসটা ভালো হয়নি। আমি নিজে গিয়ে দেখে নিয়ে এসেছি, তারপরেও ভালো হয়নি, কিছু তো করার নাই। তো আমার এই যে নুডলসটা রান্না করছি, এখানে আমি ফার্স্টে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ডিম দিয়ে ভালো করে ভাজি করে নিয়ে তারপরে এই নুডলসটা দিয়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে লবণ দিয়েছি আর একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে নুডলসটা ভালোভাবে ভাজি করে নামিয়ে নিয়েছি। এখন আমি সেমাই রান্না করব। তো অনেকে আছে যে সেমাইতে মিষ্টি খায়, অনেকে আছে যে সেমাইতে মিষ্টি খায় না। তো আমি এখানে কোনো কনডেন্স মিল্ক ব্যবহার করব না মিল্কের মধ্যে। আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিব। এই যে ব্যাক ক্যামেরা, এই জন্য মানে ব্যাক ক্যামেরা হলে হয় কি, দেখা যায় যে ডান হাত বাম হাত বোঝা যায়, কিন্তু এই যে সামনের ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করেছি, যার কারণে বাম হাতকে মনে হচ্ছে ডান হাত আর ডান হাতকে মনে হচ্ছে বাম হাত। কিন্তু আমি ওই যে পানির হালকা কুসুম গরম পানিতে গুঁড়ো দুধটা দিলে হয় কি, দুধটা দলা পেকে যায় না, যার কারণে আমি হাত দিয়ে একটু দেখে নিলাম যে গরম হয়েছে কি না। এখানে আমি সেমাই রান্নায় শুধুমাত্র পানি আর গুঁড়ো দুধ ব্যবহার করেছি, খুব বেশি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর এই যে আমি পাউডারটা দিচ্ছি, এটা বাদাম আমি কালকে বাদামটা ভেজে ব্লেন্ডারে দিয়ে আমি পাউডারটা করে রেখেছি। তো এই জন্য আর এর সঙ্গে আমি একটু আস্ত বাদামও দিয়ে দিচ্ছি। তো বাদামের গুঁড়োটার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসবে সেমাই থেকে। আর এই যে আস্ত বাদাম, এটা গালে পড়বে, খুব ভালো লাগবে। আমি আগেই কিশমিশ দিয়েছি, সেমাইটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এদিকে এই নুডলসটা, সেমাইটা এখানে রেখে আসবো, ওরা যার যার মতো খেতে শুরু করে দিক। আমি অন্যদিকে আরেকটা নুডলস রান্না করব। তো ওই নুডলসটা যেহেতু ভালো হয়নি, এই জন্য আমি আরেকটা নুডলস আমার আনা ছিল। আমার ঘরে কয়েক প্রকার নুডলস আনা থাকে। সো আমি এই নুডলসটা রান্না করে নিচ্ছি। ওই নুডলসটা তো আমার বাবু মোটেই খাবে না, যেহেতু দেখতে ভালো হয়নি। ওর কোনো খাবার খেতে হলে আগে দেখতে ভালো হতে হবে। তো এই দেখেন, ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওরা খেয়ে নামাজে চলে গেছে।